আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা খুবই একটা ইম্পর্টেন্ট বিষয়, যেটা কিনা আমাদের এখনকার সমাজ ব্যবস্থায় বা সমাজে খুবই অহরহ দেখা যাচ্ছে। মানুষ যেটা করছে সেটা হচ্ছে গিয়ে পরকীয়া বা অন্যের স্ত্রীর সাথে সম্পর্কে জড়িয়ে যাচ্ছে। এই ক্ষেত্রে হচ্ছে গিয়ে কি হবে, কেউ যদি জেনে শুনে হচ্ছে অন্য আগের হাজবেন্ডের সাথে তালাক হওয়া ছাড়াই বিয়ে করে, তাহলে হচ্ছে গিয়ে সেটা আমাদের দণ্ডবিধি অনুযায়ী, আহ, দণ্ডবিধির 494 ধারা অনুযায়ী সেই বিয়েটি তো অবশ্যই বাতিল হবে। এবং যে ব্যক্তিটি মানে আগে স্বামী থাকা অবস্থায় অন্য স্ত্রীকে বিয়ে করে, সেই হচ্ছে গিয়ে দণ্ডবিধি আইনের 497 ধারা অনুযায়ী ব্যভিচারের জন্য শাস্তি পাবে। কারণ হচ্ছে গিয়ে সে অন্য কারো স্ত্রীকে সে বিবাহ করতে পারবে না। তবে একটা ব্যাপারে কি, ব্যভিচারের জন্য আমাদের দেশে মহিলাদেরকে কোনো পানিশমেন্ট পেতে হয় না, সেটা শাস্তি শুধুমাত্র ছেলেটাই পাবে। আগের হাজবেন্ড যদি ক্লেম করে তাহলে সে মহিলাটির কোনো শাস্তি হবে না। যার সাথে তার পুনরায় বিয়ে হয়েছে বা যার সাথে সে ব্যভিচারে লিপ্ত, তার শাস্তি হবে। সেই শাস্তিটা কি সেটা আমি বলে দিচ্ছি। 497 ধারা অনুযায়ী সেই ব্যক্তিটি 7 বছর পর্যন্ত সশ্রম, বিনাশ্রম অথবা অর্থদণ্ড অথবা উভয় দণ্ডে সে দণ্ডিত হতে পারে। এটা হচ্ছে তার অপরাধের ধরন অনুযায়ী তাকে সেইভাবে শাস্তি দেওয়া হবে। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন। আর আমাদের এখন সমাজ ব্যবস্থা, সমাজে এই ঘটনাগুলো এত বেশি অহরহ ঘটতেছে যে এই বিষয় আমাদেরকে সবাইকে সচেতন হতে হবে। সব ধরনের ছেলে মেয়ে, টিনেজার ছেলে মেয়েদেরকে এই বিষয়গুলো বিশেষ করে অনেক বেশি জানা উচিত। তারা জেনে না জেনে এ ধরনের কাজগুলোর সাথে জড়িয়ে যাচ্ছে। সো তারা এই বিষয়গুলো ভালো করে জেনে নেবেন। এবং এরকম একটা ঘটনা খুব রিসেন্ট আমার জানা মতে আমার পরিচিত একজনের সাথে ঘটেছে। সেই বিষয়টা নিয়ে আমি আলাদাভাবে একটা ভিডিও বানিয়ে আপনাদের সাথে শেয়ার করব। আর আশা করি এই বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালাম।